হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেইন ভিডিও। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কয়েকদিন আগে যে কোরিয়ান ড্রামাটা আমরা দেখেছি তার দ্বিতীয় পার্ট আজকে এক্সপ্লেইন করব। আশা করছি এই ড্রামাটা তোমাদের ভালো লাগছে। আর যারা এখনো প্রথম পার্ট দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই দেখে নিতে পারো। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আগের পর্বে আমরা দেখেছিলাম সং হিউন অ্যালেক্স এবং তেজুনকে একসঙ্গে দেখে মন খারাপ করে, যেখান থেকে আমরা বুঝতে পারি সং হিউন অ্যালেক্সকে পছন্দ করত। তো এর পরের দিন দেখা যায় অ্যালেক্স কাল রাতের বিষয়টা নিয়েই ভাবছিল, মানে তার আর তেজুনের সেই মুহূর্তটা নিয়ে। এরপর সে কিচেনে যায়, তখনই সেখানে তেজুন আসে। তেজুনকে দেখে অ্যালেক্স একটু ঘাবড়ে যায়, যার জন্য সে তেজুনের সঙ্গে অদ্ভুত ব্যবহার করতে থাকে। কিন্তু তেজুন তো তেজুনই, সে এমন ভাব দেখায় যে তাদের মধ্যে কিচ্ছু হয়নি। সে স্বাভাবিকভাবেই বলে, কাল রাতে তুমি ঠিকভাবে ঘুমাওনি? অ্যালেক্স বলে, হ্যাঁ আমি তো ঠিকভাবেই ঘুমিয়েছি। তখন তেজুন বলে, তাহলে তোমাকে দেখে তা মনে হচ্ছে না কেন? এ কথায় অ্যালেক্স আর কিছুই বলে না, সে সেখান থেকে চলে আসে। এরপর আমরা অ্যালেক্সকে ঘরের মধ্যে দেখতে পাই। সে তখনও তেজুনকে নিয়েই ভাবছিল। সে বলতে থাকে তেজুন কতটা রুড, সে সবসময় রেগে কথা বলে, একটু ভালোভাবে তো কথা বলতে পারে। তেজুনের এরকম ব্যবহারের জন্য সে একটু মন খারাপ করে থাকে। কিন্তু এরপর সে ইনহুকের সঙ্গে গেম খেলতে শুরু করে, যার ফলে তার মন ভালো হয়ে যায়, যেটা দেখে তেজুনও খুশি হয়। গেম খেলা শেষ হলে ইনহুক অ্যালেক্সকে বলে, কতই না ভালো হতো যদি তোমার মতো আমার একটা গার্লফ্রেন্ড থাকতো। এ কথায় অ্যালেক্স কিছুই বলে না। এর পরের সিনে দেখা যায় অ্যালেক্স তার একটা পার্সেল নেওয়ার জন্য বাইরে যায়, কিন্তু তখনই তার মনে হয় তার পেছনে কেউ একজন আছে। এরপর সে সেখানে ইনহুককে দেখতে পায়। তখন ইনহুক বলে, এই রাতের বেলায় তোমাকে একা যেতে দেখে আমিও তোমার সঙ্গে চলে এলাম, যাতে করে তোমার কোনো সমস্যা না হয়। এরপর তারা বাসায় পৌঁছে যায়। সেখানে ইনহুক তার মোবাইলে নেকলেসের ফটো দেখিয়ে অ্যালেক্সকে বলে, তোমার কোনটা পছন্দ? এটা শুনে অ্যালেক্স তো অবাক হয়ে যায়। তখন সাংহে অ্যালেক্সকে বলে, তোমরা দুজনে আবার রিলেশনশিপে নেই তো? এটা বলেই সকল বন্ধুদেরকে সে বলতে থাকে অ্যালেক্স এবং ইনহুকের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। তখন সবাই অ্যালেক্সকে বলে, এটা কি সত্যি? তখন অ্যালেক্স বলে, না এরকম কিছু না, আমাদের দুজনের মধ্যে কিচ্ছু নেই। কিন্তু অ্যালেক্স ভাবতে থাকে ইনহুক হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। এজন্য সে এরপর ইনহুকের সঙ্গে আলাদাভাবে কথা বলে। সেখানে সে বলে সে কি অ্যালেক্সকে পছন্দ করে? তখন ইনহুক বলে, এরকম কিছু না, আমি আমার কলেজের একজনকে পছন্দ করি, আর আমি তো তোমাকে নেকলেসটা শুধুমাত্র আমার একজন ফ্রেন্ড হিসেবে দিতে চেয়েছিলাম। তখন অ্যালেক্স এটা শুনে খুশি হয়। তখন ইনহুক বলে, তুমি কি কাউকে পছন্দ করো? তুমি আমার বেককে পছন্দ করো না তো? তখন অ্যালেক্স বলে, না এরকম কিছু না, আমি বেককে পছন্দ করি না। কিন্তু এই কথা আবার তেজুন শুনে ফেলে। সেখানে তারা আর কিছুই বলে না। এর পরের দিন সকালে অ্যালেক্স তার বিছানার পাশে একটা নেকলেস দেখতে পায়। সে মনে করে ইনহুক হয়তো তাকে এটা দিয়েছে, কিন্তু সেই নেকলেসের সঙ্গে একটা চিঠি ছিল যেটা পড়ে গিয়েছিল, যার জন্য অ্যালেক্স সেটা দেখতে পায় না। এরপর সে নিচে আসে, সেখানে সে দেখে ইনহুক অনেক সেজেগুজে রেডি হয়ে আছে, কারণ সে আজকে তার পছন্দের মানুষকে ডেটে নিয়ে যাবে। এজন্য সে খুশি হয়ে তাদের কাছ থেকে বিদায় নেয়। এরপর অ্যালেক্স বলে, বাড়িটা অনেক অপরিষ্কার হয়েছে, আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার কথা শুনে বাকিরা বলে তাদের আজকে কাজ করতে ভালো লাগছে না। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সং হিউন এবং তেজুন অ্যালেক্সের সঙ্গে কাজ করতে চায়। এরপর তারা কাজ শুরু করে দেয়। সেখানে তেজুন অ্যালেক্সকে বলে, তোমার এত কাজ করার দরকার নেই, তুমি বসে থাকো। আর এই সবকিছু আবার সং হিউন দেখছিল এবং সে জেলাস ফিল করছিল। এরপর আবার অ্যালেক্স যখন নেকলেস পরছিল তখন সং হিউন তাকে সাহায্য করছিল, যেটা দেখে আবার তেজুন জ্বলতে থাকে। মানে কি একটা অবস্থা, এর সাথে থাকলে ও জ্বলতে থাকে, আবার ওর সাথে থাকলে এ জ্বলতে থাকে। যাই হোক, এরপর তারা বিকেলে বসে গল্প করছিল। সেখানে অ্যালেক্স বলে, ইনহুক তার প্রথম ডেটে অনেক মজা করছে, আমিও এরকম একটা ডেটে যেতে চাই। তখন সেখানে ইনহুক চলে আসে এবং সে মন খারাপ করে বলে, আমি যাকে পছন্দ করতাম সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে বাকিদের মন খারাপ হয়ে যায় এবং তারা মন খারাপ করে বসে থাকে। এরপর রাতের বেলা ইনহুক এবং তেজুন কথা বলছিল। সেখানে ইনহুক বলে, তেজুন কি অ্যালেক্সকে পছন্দ করে? তখন তেজুন মুখের উপর বলে দেয়, না আমি ওকে পছন্দ করি না। আর সে যদি সত্যি সত্যি পছন্দ করে থাকেও তাহলে কি আর সবার সামনে এভাবে বলবে? আমরা তো জানি তেজুন কি রকমের। কিন্তু সর্বনাশ হয় এই জায়গায়, অ্যালেক্স তার পিছনে দাঁড়িয়েছিল এবং সে তেজুনের মুখে এই কথা শুনে অনেক মন খারাপ করে। মানে আমরা বুঝতে পারি অ্যালেক্স তেজুনকে পছন্দ করতে শুরু করেছে। অ্যালেক্স মন খারাপ করে সেখান থেকে বাড়ি আসতে থাকে এবং আমরা দেখতে পাই জিহু নামের ছেলেটা অ্যালেক্সকে ফলো করছিল। এরপর তারা সকলে মিলে ট্রুথ দেয়ার খেলা শুরু করে দেয়। সেখানে তারা অনেক মজা করে, কিন্তু সেখানে সাংহে একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল, যার জন্য সে উল্টাপাল্টা কাজ করতে থাকে, যার এক পর্যায়ে অ্যালেক্সের হাতে একটু আঘাত লাগে। এর পরের দিন দেখা যায় তার কিছুই মনে নেই। তখন অ্যালেক্স তার আঘাত দেখিয়ে বলে সে কালকে কি কি করেছে। তখন সে অ্যালেক্সের কাছে ক্ষমা চায়। এরপর দেখা যায় তেজুন একটা মলম নিয়ে অ্যালেক্সের কাছে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে সে মলমটা সেখানেই রেখে চলে যায়। এরপর অ্যালেক্স আসলে সে মলমটা দেখতে পায় এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রাতের বেলা সং হিউন ওর হাতে মেডিসিন লাগিয়ে দিয়েছিল।
তাই সে ভেবে নেয় সং হিউনই তার জন্য মলমটা এখানে রেখে গেছে। তখনই সেখানে সং হিউন চলে আসে। সে অ্যালেক্সকে বলে তার হাত এখন ঠিক আছে কিনা। অ্যালেক্স বলে হ্যাঁ এখন ভালো আছে। এরপর অ্যালেক্স সং হিউনকে বলে আমার সঙ্গে আইসক্রিম খেতে যাবে। সং হিউন বলে হ্যাঁ যাবো। আর তাদের এই সব কিছু তেজুন আবার দেখছিল, যেটা দেখে সে অনেক কষ্ট পায়। এবং এবার আমরা ক্লিয়ার হয়ে যাই তেজুন অ্যালেক্সকে পছন্দ করতো, কিন্তু সে বাইরে কাউকে বুঝতে দিত না। এদিকে অ্যালেক্স এবং সং হিউন একটা রেস্টুরেন্টে আসে। সেখানে সং হিউন অ্যালেক্সকে তার মনের কথা বলে। সে অ্যালেক্সকে বলে সে তাকে পছন্দ করে। তখন অ্যালেক্স বলে সে তাকে অনেক ভালো একজন বন্ধু মনে করে এবং সে খুব ভালোভাবে সং হিউনকে বোঝাতে পারে, যার জন্য সং হিউনও বুঝতে পারে অ্যালেক্স তেজুনকে পছন্দ করে। তাই সে সেখানে আর কিছুই বলে না। এরপর তারা বাড়ি ফিরে আসে। সেখানে ইনহুক অ্যালেক্সকে একটা নেকলেস দেয়। তখন অ্যালেক্স বলে তাহলে এই নেকলেসটা আমাকে কে দিল। তখন বেক বলে একজন এসে অ্যালেক্সের নামে এই পার্সেলটা দিয়ে যায় আর বেক সেটা অ্যালেক্সের রুমে দিয়ে আসে। তখন তারা অ্যালেক্সের রুমে যায় এবং পুরো ঘর চেক করতে থাকে যে কোনো কিছু পাওয়া যায় কিনা। অবশেষে তারা একটা চিঠি পেয়ে যায়, যেটা কিনা এর আগে আমরা দেখেছিলাম পড়ে গিয়েছিল। সেখানে কেউ একজন কোনো এক লকেটের বিষয়ে জিজ্ঞেস করেছিল। এটা দেখে তারা বুঝতে পারে না কে এসব করেছে। তখন তাদের মনে হয় জিহু নামে সেই ছেলেটাই হয়তোবা এসব করেছে, কারণ সে অনেকবার অ্যালেক্সের পিছু করেছিল। তাই তারা সকলে মিলে জিহুর বাড়িতে যায়। আর সেখানে গিয়ে তারা জানতে পারে জিহু যে ইউনার কথা বলতো সেটা আসলে তার কুকুরের নাম ছিল। আর তার কুকুরের লকেটটা অ্যালেক্স একদিন পেয়েছিল, তার জন্যই সে অ্যালেক্সের পিছু করছিল, যাতে করে সেই লকেটটা নিতে পারে। আর সেই নেকলেসটা অ্যালেক্সকে গিফট করেছিল। তখন সে বলে আমি এ ধরনের নেকলেস এবং কাপড় রিং তৈরি করি, তোমাদের যদি কখনো এরকম কিছু লাগে অবশ্যই আমাকে বলতে পারো। তো সেখানে তারা সবকিছু জানতে পারে যে জিহু আসলে তাদের ক্ষতি করতে চায়নি, এজন্য তারা জিহুকে তাদের বন্ধু বানিয়ে নেয়। এরপর অ্যালেক্স যখন বাড়িতে আসে তখন সে জানতে পারে তার অন্য একটা শহরে চাকরি হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে তাকে সেখানে যেতে হবে। এটা শুনে অ্যালেক্স কিছু একটা ভাবতে থাকে। এরপরে দেখা যায় অ্যালেক্স সেই লকেটটা জিহুকে ফেরত দেওয়ার জন্য যাচ্ছিল। তখন তেজুন তার সঙ্গে যায় এবং অ্যালেক্স জিহুকে সেই লকেটটা ফেরত দেয়। তখন জিহু অ্যালেক্স এবং তেজুনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করে, এজন্য সে তাদেরকে একটা কাপড় রিং গিফট করে। কিন্তু অ্যালেক্স বলে আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। যেটা শুনে জিহু বলে হয়তো ভবিষ্যতে তোমাদের এটা কাজে লাগবে, রেখে দাও। এরপর তারা বাড়ি ফিরছিল। তখন অ্যালেক্স বলে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি অনেক রাগী, কিন্তু এখন বুঝতে পারছি তুমি ওপর থেকে যতটাই রাগী হও না কেন তুমি অনেক ভালো একটা ছেলে। তখন তেজুন অ্যালেক্সকে বলে আগামীকাল তুমি আমার সঙ্গে ডেটে যাবে। এটা শুনে অ্যালেক্স তো খুশি হয়ে যায়, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরের দিন তারা দুজনে খুব সুন্দর করে সেজে রেডি হয়ে বেরিয়ে আসে। তেজুন অ্যালেক্সকে দেখে তো অবাক হয়ে যায়। সে অ্যালেক্সকে বলে তোমাকে খুব সুন্দর লাগছে। এটা শুনে অ্যালেক্সও খুশি হয়। এরপর তারা প্রথমে রেস্টুরেন্টে যায়। সেখানে তারা দুজনে আইসক্রিম খেতে খেতে গল্প করে। এরপর তারা একটা সুপার শপে যায়। সেখানে তেজুন অনেকগুলো চকলেট নেয়, কারণ অ্যালেক্স চকলেট পছন্দ করত। এরপর তারা পার্কে বসে সেই চকলেটগুলো খাচ্ছিল এবং গল্প করছিল। সেখানে তেজুন তার মনের কথা অ্যালেক্সকে বলতে যাবে। তখনই অ্যালেক্স বলে সে সামনের সপ্তাহে অন্য শহরে চলে যাবে, তার অন্য শহরে চাকরি হয়ে গেছে। এটা শুনে তেজুনের মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে আসে। এরপর বাকিরা যখন জানতে পারে তখন তাদেরও মন খারাপ হয়ে যায়। তখন তারা ঠিক করে অ্যালেক্স যাওয়ার আগে তারা একটা পার্টি দিবে, তাহলে সবার মনই ভালো হয়ে যাবে। এরপর তারা পার্টির আয়োজন করে। সেখানে তারা অনেক মজা করে। কিন্তু এবার আমরা তেজুনকে দেখতে পাই, যে কিনা সবসময় রাগী টাইপের হয়ে থাকতো, খুব বেশি কথা বলতো না, সেও তাদের সঙ্গে মজা করে। এরপর রাতের বেলা দেখা যায় তেজুন মন খারাপ করে ঘরে শুয়েছিল। তখন সেখানে অ্যালেক্স আসে এবং সে তেজুনকে একটা চকলেট দেয় এবং বলে এখনই তুমি চকলেটটা খেয়ে নিও। এরপর সে সেখান থেকে চলে যায়। তেজুন দেখে সেই চকলেটের সঙ্গে একটা চিঠিও ছিল। চিঠিতে কি লেখা ছিল সেটা আমরা জানতে পারি না। পরের দিন সকালে গাড়িতে করে অ্যালেক্স বের হচ্ছিল। সকলে অ্যালেক্সকে বিদায় দিচ্ছিল এবং অ্যালেক্স চলে যাওয়াতে সকলের মন খারাপ হয়ে যায়। এরপর অ্যালেক্স যখন চলে যাবে তখন তেজুন অ্যালেক্সকে একটা চকলেট দেয়, যেটা অ্যালেক্সই কাল রাতে তেজুনকে দিয়েছিল। অ্যালেক্স সেখানে আই লাইক ইউ লিখে দিয়েছিল। পরবর্তীতে তেজুন সেখানে মি টু লিখে দেয়, যেটা দেখে তারা দুজনেই খুশি হয়ে যায়। ফাইনালি তারা একে অপরকে প্রপোজ করতে পারলো। এরপর অ্যালেক্স সেখান থেকে চলে যায়। এরপর কয়েক বছর পার হয়ে যায়। অ্যালেক্স আবারও ফিরে আসে। অ্যালেক্সকে দেখে তেজুন অনেক খুশি হয় এবং তারা সেখানে সেই কাপড় রিংটা একে অপরকে পরিয়ে দেয়, যার ফলে তারা কাপল হয়ে যায়, যেটা দেখে বাকিরা অনেক খুশি হয়ে যায়। আর এর মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।